আর এবার নজর রাখতেই হচ্ছে মালদার দিকে, যেখানে বাড়ি থেকে উদ্ধার হলো গেছো আধার কার্ড। অর্থাৎ ডাককর্মী, তার বিরুদ্ধে অভিযোগ উঠলো প্রাপকদের হাতে দেওয়ার বদলে তিনি তার নিজের বাড়িতেই রেখে দিতেন। এই অভিযোগ দেখুন এই প্রতিবেদনে। মালদহের হবিবপুরে গোছা আধার কার্ড, এটিএম কার্ড, ব্যাংক ও পোস্ট অফিসের পাসবই সহ বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনা প্রকাশ্যে এসেছে ডাক কর্মীর চরম গাফিলতির অভিযোগ। প্রাপকদের হাতে নথি পৌঁছে দেওয়ার বদলে সেগুলি দীর্ঘদিন ধরে জমা করে রাখা হয়েছিল একটি বাড়িতে। ফলে প্রয়োজনীয় নথি না পেয়ে সমস্যায় পড়েছেন বহু সাধারণ মানুষ। জানা গিয়েছে, মালদহের হবিবপুর ব্লকের বিনোদপুর ডাকঘরের ডাককর্মী হরেশ রায় নিজে নথি বিলি করার পরিবর্তে মাসে 5,000 টাকার বিনিময়ে অস্থায়ী কর্মী হিসেবে সুশীল টুডুর নামে এক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিলেন। অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবেই ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু নথি প্রাপকদের হাতে পৌঁছানোর বদলে সেগুলির একটি বড় অংশ দীর্ঘদিন ধরে পড়েছিল সুশীল টুডুর বাড়িতেই। পরে হরেশ রায় বদলি হয়ে যান খড়িবাড়ি ডাকঘরে। তারপর থেকেই নথিগুলি কার্যত অযত্নে পড়ে থাকে বলে অভিযোগ। গতকাল সুশীল টুডুর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ আধার কার্ড, এটিএম কার্ড, ব্যাংকের পাসবই এবং পোস্ট অফিসের বিভিন্ন নথি উদ্ধার করে। উদ্ধার হওয়া সমস্ত নথি পরে বিনোদপুর ডাকঘর কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেয় পুলিশ। এদিকে সংবাদ মাধ্যমে ডাকঘরে পৌঁছতেই ভেতর থেকে ডাকঘরের দরজা বন্ধ করে দেন দায়িত্বপ্রাপ্ত কর্মী। পোস্ট অফিস কি বন্ধ করা যায়? পোস্ট অফিস কি বন্ধ করা যায় নাকি? পোস্ট অফিস কি বন্ধ করা যায় নাকি? আপনারা বন্ধ করছেন পোস্ট অফিস? আচ্ছা, পোস্ট অফিসটা না কেন বন্ধ করছেন কেন? আমার স্যার বারণ করলো, বললাম তো। পোস্ট অফিস বন্ধ করা যায়? এদিকে এসআইয়ের আবহে প্রয়োজনীয় নথি হাতে না থাকায় সমস্যায় পড়েছেন এলাকার বহু মানুষ। অনেকে অভিযোগ করছেন, আধার কার্ড বা ব্যাংক সংক্রান্ত নথি না পাওয়ায় নানা সরকারি কাজ এবং পরিচয় সংক্রান্ত প্রক্রিয়ার বাধার মুখে পড়তে হয়েছে তাদের। ফলে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে দোষারোপ ও পাল্টা দোষারোপের পালা। আধার কার্ড পায় না, আইডেন্টি কার্ড পায় না, এদিকে প্যান কার্ড পায় না, নানা রকম সমস্যা এই সময়ের মধ্যে পোস্ট অফিস মাস্টারকে আমি বলছি কিভাবে এটা ছিনিবিনি মানে খেলা চলছে। এই পোস্ট অফিস বিনোদপুর, এই পোস্ট অফিস এইভাবে না মানে চলতে গেলে একদম মানে প্রচন্ড একদম জঘন্য, একদম মানে নোংরা জায়গায় পড়ে আছে। এখন স্টাফ এখন আপাতত মনে হয় আমার সঠিক জানা নাই, তবু আমি দুটো দেখতে পেয়েছি। পোস্ট মাস্টার মনে হয় রিটার্ন হয়ে গেছে একটা। যার বাড়ি থেকে বিপুল পরিমাণ নথি উদ্ধার হয়েছে সেই সুশীল টুডুর দাবি। মানে আমি যার আন্ডারে কাজ করতাম উনি আমাকে রাখতে দিয়েছিলেন, হ্যাঁ, যে উনি বলেছিলেন আপাতত রাখো, পরে বিলি করা হবে, যার জন্য আমি একে রেখে দিয়েছিলাম। এখন কালকে যে ঘটনা, আমি নিয়ে হ্যান্ড ওভার করতে চেয়েছিলাম অফিসে, তার আগে এখানে বের করে রাখা হয়েছিল, তো এরা তার আগে দেখতে পেয়ে ওরা চেঁচামেচি শুরু করে দেয়, গোটাই ছিটিয়ে দেয়। হ্যাঁ, আপনার আন্ডারে কেন রাখতে দিয়েছে? আমি যার আন্ডারে কাজ করতাম উনি আমাকে বলেছিল তুমি আপাতত রাখা, হ্যাঁ, আমি কিছুক্ষণ দিন পর আমি নিয়ে গিয়ে আমি বিলি করে দেবো। উনি কে? কি নাম? উনি হচ্ছেন পিয়ন ছিলেন আমাদের বিনোদপুর পোস্ট অফিসে। কি নাম? হরেশ রায়। অন্যদিকে অভিযুক্ত ডাককর্মী হরেশ রায় স্বীকার করেছেন যে তিনি মাসে 5,000 টাকার বিনিময়ে অস্থায়ী একজনকে কাজের জন্য রেখেছিলেন। তবে তার দাবি, সুশীল টুডু যে ওইসব নথি প্রাপকদের হাতে বিলি করেননি তা তিনি জানতেন না। প্রথম আমি গেলাম, কোনো গ্রাম চিনতাম না, হ্যাঁ, যে কোথায় কোনটা গ্রাম, যার জন্য ও যে লোকটা কাজ করতো আগের বিপ্লবের আমলে, ও বলছে তাহলে আমাকে হেল্প করো। হ্যাঁ, আমাকে হেল্প করার জন্য ওকে রেখেছিলাম আমি, যে আমাকে গ্রামগুলো দেখাও। কত টাকা করে দিতেন? ওকে 5,000 টাকা করে দিতেন। এরকম কি করা যায়? আপনার চাকরি অন্যজন করছে। না না না, করা যায় না। এবার আমার অসুবিধা আছে শরীরের, আমি একজনকে গাইড করে নিয়ে আমি দুজনে ঘুরতাম গাইড করে। এর আগে যখন পোস্ট ওই চেঞ্জ হয়ে গেল, রুমগুলো চেঞ্জ হয়ে গেল, তো তখন হয়তো আগের পোস্ট মাস্টারের আমলে ছিল, ওগুলো হয়তো ওই পোস্ট অফিসে চলে গেছে ওর বাড়িতে। বাড়িতে গেল কি করে? সুশীলের বাড়িতে পাওয়া গেছে। বাড়িতে পাওয়া গেছে, ওকে বিলি করার জন্য মাঝে মধ্যে দেওয়া হয়। ও যে আবার রেখে দিয়েছে সেটা তো আমরা জানতাম না, আমিও জানতাম। এদিকে পুলিশ উদ্ধার হওয়া বিপুল সংখ্যক নথি বিনোদপুর ডাকঘরের হাতে ফিরিয়ে দিলেও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ডাকঘরের কর্মীরা। ফলে গোটা ঘটনাকে ঘিরে ডাক বিভাগের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, কেটিভি বাংলা।